নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে গোটা বিশ্বে আলোড়ন পড়ে গেছে সেটি হলো আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াবে ইরান। এই মুহূর্তে ইরান ইসরায়েল মধ্যে যা যা চলছে আমরা সকলেই জানি। ইসরায়েল এবং ইউএসএ তারা কিন্তু এই মুহূর্তে ইরানের উপর কিন্তু হামলা চালাচ্ছে, এবং এরই মধ্যে ইরানের যে ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়েছেন যে এরকম পরিস্থিতিতে ইরানের পক্ষে কিন্তু সম্ভব হবে না আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা। আমরা সকলেই জানি যে আসন্ন ফিফা বিশ্বকাপ সেটা কিন্তু 48টা দল নিয়ে হতে চলেছে। এটা প্রথমবার যে 48টা দল নিয়ে ফিফা বিশ্বকাপ হবে, এবং সেই 48টা দলের মধ্যে আপাতত 42টা দল তারা কিন্তু অলরেডি তারা কনফার্ম করে ফেলেছে তাদের স্পট, এবং বাকি 6টা টিম এই মার্চ মাসেরই শেষের দিকে যে প্লে অফ হবে সেই প্লে অফ থেকে কিন্তু 6টা টিম কনফার্ম হয়ে যাবে। কিন্তু আপাতত ইরান কিন্তু সেই 42টা দলের মধ্যে, ইরানও একটি দেশ যারা কিন্তু অন মেরিট তারা কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু নিশ্চিত করে ফেলেছে। কিন্তু এখন এই যে ইউএসএ, ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধ চলছে, এরই মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে ইরান কি আদৌ আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। কারণ ইরানের ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু সেই কথাই জানিয়েছে যে এই মুহূর্তে যা সিচুয়েশন রয়েছে এখন ইরানে, এর মধ্যে কিন্তু ইরানের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা একেবারেই সম্ভব হবে না। কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো তিনি এখনো বিশ্বাস রাখছেন যে ইরান আসন্ন ফিফা বিশ্বকাপে খেলবে। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু জিয়ানি ইনফ্যান্টিনো তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু একটা বৈঠক করেন, এবং সেই বৈঠকে তাকে নাকি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান আর ওয়েলকাম ইন ইউএসএ তে যদি ইরান খেলতে আসে তাদের কোনো আপত্তি নেই। সুতরাং জিয়ানি ইনফ্যান্টিনো তিনি বিশ্বাস রাখছেন অ্যাজ অফ নাও যে ইরানের আসন্ন ফিফা বিশ্বকাপে খেলতে কিন্তু কোনো অসুবিধে হবে না। এবার আসল কথা হচ্ছে, ঠিক যেমন ক্রিকেটে আমরা দেখেছি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রিসেন্টলি এই জিও পলিটিক্যাল টেনশনের একটা প্রভাব পড়েছে, ঠিক তেমন এই ফুটবলও কিন্তু সেই জিও পলিটিক্যাল টেনশনের প্রভাব পড়েছে। এবং এটা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু অনেকবার হয়েছে। কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে এই ইরান যখন ইউএসএ তে এই খেলার কথা, সেটা হয়তো আগের বছর থেকেই আমার মনে হয় ফিফার জানা উচিত ছিল যে এই সমস্যাটা হবে। কারণ গত বছর জুন মাসেও কিন্তু একটা 12 দিনের কিন্তু যুদ্ধ হয় এই ইরান, ইসরায়েল এবং ইউএস এর মধ্যে, এবং তারপর ডিসেম্বরে যখন ড্র হয় তখন ইরানের ম্যাচগুলি পরে হচ্ছে নিউজিল্যান্ড, বেলজিয়াম। ইরানের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং ইজিপ্ট। এবং যদি আপনারা দেখেন ইরানকে এই তিনটে ম্যাচই কিন্তু খেলতে হবে ইউএসএ তে। প্রথম দুটো ম্যাচ তারা খেলবে লস অ্যাঞ্জেলেসে, এবং থার্ড ম্যাচটা যেটা ইজিপ্টের বিরুদ্ধে সেটা তাদেরকে খেলতে হবে সিটেলে। সুতরাং এখানেই উঠছে প্রশ্ন, ইরান কি ইউএসএ তে খেলতে আসবে। আমরা জানি যে এবারের বিশ্বকাপ তিনটি দেশে কিন্তু হোস্ট করা হবে, এবং ইউএস এর পাশাপাশি কানাডা এবং মেক্সিকো তারাও কিন্তু যৌথভাবে এবারের ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। ঠিক যেমন পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি তারা ভারতে খেলতে আসতে চাইছিল না বলে তাদের ম্যাচের ভেন্যুগুলি শিফট করে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাতে। সুতরাং ইরানের ক্ষেত্রেও কি সেই একই সিদ্ধান্ত নিতে পারে ফিফা টু এনশিওর যে ইরান আসন্ন ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করুক? এখানে উঠছে বড় প্রশ্ন। ফিফা ফিফা কি সেরকমই একটা সিদ্ধান্ত নেবে যাতে ইরানের ম্যাচগুলি কানাডা বা মেক্সিকোতে শিফট করে দেওয়া হয়, ইরানকে যাতে ইউএসএ তে খেলতে না হয়? আহ, এখানে এখানে অবশ্যই একটা ডাউট থাকবে, কারণ ফিফা আর আইসিসির মধ্যে কিন্তু একটা বড় ফারাক রয়েছে। আইসিসি অবশ্যই তারা ক্রিকেটের সর্বোচ্চ বোর্ড, কিন্তু ফিফা ফিফা ফুটবলের সর্বোচ্চ বোর্ড, এবং ওয়ার্ল্ডে যতগুলি স্পোর্টসের বলতে পারেন ফেডারেশন রয়েছে তাদের মধ্যে সব থেকে যদি কেউ উচ্চ পদে থাকে তাহলে হচ্ছে ফিফা, খুবই স্ট্রং, এবং তাদের যে মেম্বার অ্যাসোসিয়েশন সেটাও কিন্তু বেশ বড়। সুতরাং ফিফাকে এরকম রিসেন্টলি কোনো এরকম সিদ্ধান্ত নিতে দেখা যায়নি যে কোনো দেশের জন্য তারা ভেন্যু পরিবর্তন করেছে বা এরকম কোনো চেঞ্জেস এনেছে শিডিউল বা ফিক্সচারে। সুতরাং ইট সিমস আনলাইকলি যদি ইরান ইউএসএ তে না খেলতে যায় ফিফা তাদের জন্য ভেন্যু চেঞ্জ করবে। ইট সিমস ভেরি আনলাইকলি। সুতরাং শেষ পর্যন্ত এটাই দেখার ইরান কি ইউএসএ তে খেলতে যাবে আসন্ন বিশ্বকাপে। কারণ অ্যাজ অফ নাও ইরানের ক্রীড়ামন্ত্রী জাস্ট কমেন্ট করেছে যে তাদের পক্ষে আসন্ন ফিফা বিশ্বকাপে খেলা সম্ভব নয়, এমনটা কিন্তু বলেনি যে তারা খেলবে না। এবার ইরান যদি না খেলে তাহলে কি হবে? অবশ্যই ফিফা কিন্তু একটা রিপ্লেসমেন্ট নেবে, এবং এটাও কিন্তু রুল বুকে রয়েছে যে ফিফাকে এশিয়ান ফেডারেশন থেকে, এএফসি থেকেই তাদেরকে কোনো দেশকে খেলার সুযোগ দিতে হবে এমনটা কিন্তু কোনো মানে নেই। প্লে অফ থেকে যদি তারা অন্য কনফেডারেশন থেকেও যদি কোনো টিমকে তারা সিলেক্ট করে সেটাও কিন্তু তারা করতে পারে। সুতরাং এমনটা নয় যে ইরানের রিপ্লেসমেন্ট হিসেবে এএফসি তে এখন যে দুটি দল এগিয়ে রয়েছে ইরানের রিপ্লেসমেন্ট হিসেবে যদি ইরান না খেলে তাহলে অবশ্যই একটা হচ্ছে ইরাক
এবং দ্বিতীয় হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। কিন্তু এমনটা নয় যে এএফসি থেকেই টিম নিতে হবে, যদি ফিফা চায় তারা অন্য কনফেডারেশন থেকেও কিন্তু টিম নিতে পারে। সুতরাং এই মুহূর্তে বড় আপডেট, ইরানের ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়েছেন তাদের পক্ষে সম্ভব নয় আসন্ন বিশ্বকাপ, যেটি ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে হতে চলেছে, সেখানে পার্টিসিপেট করা। কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো, ইভেন ডোনাল্ড ট্রাম্প, তারা বিশ্বাস করছেন যে ইরান পার্টিসিপেট করবে ফিফা ওয়ার্ল্ড কাপে। সত্যি কি তারা করবে, সেটা সময় বলবে। আপনার কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলার পর্দায়।